সারাদিন বাইরে ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে। সকালের খাবারটা খেতে আসেনি সঞ্জয় আমাদের। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু হাতে দাঁড়া, একটু দাঁড়া, ধৈর্য ধর। সকালবেলায় ভাত খাইনি, সারাদিন কুত্তা খেতে বেরিয়েছে। সারাদিন ঘুরে আছে, এখন খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, এখন খাবে। সকালবেলা খেতে আসিস নি কেন রে? এই সকালবেলা টিফিন করতে আসিস নি কেন? হ্যাঁ, বাইরে ঘুরছিল, দৌড়ে ঘরে এলো, এসে দেখলো যে আমার রান্না হয়ে গেছে। এটা এসে দেখলো যে তরকারিটা দেখা কথা বলো, সেটা না, কথা বলো। রান্না হয়ে গেছে, যেই না দেখলো সেই এই যে থালা রেডি। আর একটু দেরি সহ্য হবে না, সঙ্গে সঙ্গে থালা নিয়ে চলে আসতে হবে, চান করতে হবে। তো দাদা দেখলো এরকম করছে। তুই ওই ভ্যান ঠেলে বেড়াচ্ছিলি কেন? ঠাকুর যাচ্ছে তো, রাত দিয়ে আসো, ভ্যান ঠেলে বেড়াচ্ছে। ভালো করি, ঠাকুরের ভ্যান, ঠাকুরকে ফেলে দিয়েছিস। মাকে দিয়েছিস বাড়ি? মাকে নমস্কার করেছিস? গেছিলি তো, মাকে নমস্কার করেছিস? আজকে সব জায়গায় কালী পুজো তো, ঠাকুর নিয়ে যাচ্ছিল, ও মায়ের ভ্যান ধরে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল মাকে। মাকে মায়ের বাড়ি বাড়ি দিয়ে এসছে। মা আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নিজে পায়ে ওইভাবে প্যান পরানো যায় না। এই স্নান করে এসে দেখুন প্যান্ট জামা পরিয়ে দিতে হচ্ছে। এবার ও ভাত খাবে। সঞ্জয় স্নান করে এসে এখন প্যান্ট জামা পরিয়ে দিচ্ছি, দেখুন। রান্না হয়ে গেলে ওর খিদে পায়। আর এমনি সকালবেলা খেতে আসেনি। ঘরে আসলে, বাইরে থাকলেও কিছুই হয় না, ঘুরে ঘুরে বেড়ায়। ঘরে আসলে ওর তখন এত খিদে পেয়ে যায়, সকালবেলায় ওর